সেই 9ই আগস্ট থেকে শুরু আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই কিন্তু উত্তাল পুরো রাজ্য রাজনীতি। আন্দোলন সামিল জুনিয়র চিকিৎসকরা লাগাতার কর্মবিরতি থেকে শুরু করে রাস্তায় আন্দোলন, একাধিক টালমাটাল পরিস্থিতির সৃষ্টি। রীতিমতো 1.5 মাস ধরে কর্মবিরতি চালিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দ্রোহের কার্নিভাল থেকে শুরু করে পুজোর মাঝে 16-17 দিন ধরে অনশন রাজ্য রাজনীতিকে পুরো নাড়িয়ে দিয়েছেন। রাজ্যকে, নবান্নকে পুরো একেবারে নাভিশ্বাস তুলে ছেড়েছেন জুনিয়র চিকিৎসকরাই আরজিকর কাণ্ডের পর থেকেই। কিন্তু যে 6টি উপনির্বাচন হলো, এই 6টি উপনির্বাচনে এই আরজিকর কাণ্ডের দ্রোহের কার্নিভালের কোনো প্রভাব পড়ল না। আরজিকর আন্দোলন কি তাহলে ছিল লোক দেখানো? এর ফল, এর প্রভাব কেন পড়ল না এই ভোটে? এবং ভোটের ফলে আরজিকর কি এবার মিলিয়ে গেল রাজ্যে? দ্রোহের ভোটে আরজিকরের প্রভাব কেন নেই? এই নিয়ে কিন্তু এবার মুখ খুললেন আন্দোলনকারীরা। মুখ খুলেই কিন্তু ফাটালেন বড় সড় বোমা। আজ পুরো 6-এ 6, অর্থাৎ বড় সড় ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 2025-এ পুরসভার নির্বাচন, তার আগেই কিন্তু বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। আরজিকর কাণ্ডের পর থেকে যতটা না কোণঠাসা হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস শাসক দল, ঠিক এই 6টি উপনির্বাচনে জয়লাভের পর ফের কিন্তু প্রাণ ফিরে পেল তৃণমূল কংগ্রেস। কিন্তু আরজিকর কাণ্ডের প্রভাব কেন পড়ল না এই ভোটে? অবশেষে মুখ খুললেন আন্দোলনকারীরা। মুখ খুলেই কিন্তু যা দাবি করলেন তাতেই নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। আরজিকর আন্দোলনের প্রভাব কি উপনির্বাচনে পড়বে? শাসক বিরোধী যে স্বরে উত্তাল হয়েছিল রাজ্য, তার জেরে কি 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ধাক্কা খাবে তৃণমূল কংগ্রেস? সেই উত্তরটা জানার জন্য মোটামুটি সব রাজনৈতিক দলই অপেক্ষা করছিল। আর শেষ পর্যন্ত আরজিকর আন্দোলনের কার্যত কোনো প্রভাবই পড়ল না উপনির্বাচনে। সিতাই হোক বা মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি বা হাড়োয়া হোক, সব জায়গায় হেসে খেলে জিতেছে তৃণমূল। বিজেপি বা বামেদের অবস্থা রীতিমতো শোচনীয় হয়ে গেছে। আর তারপরই তৃণমূল কর্মী সমর্থকরা বলতে শুরু করেছেন উপনির্বাচনের উপরে আরজিকর আন্দোলনের কোনো প্রভাবই পড়ল না। কলকাতার শিবনাথ শাস্ত্রী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী উন্নতি দত্ত বলেছেন, বাংলার নারীরা কতটা সুরক্ষিত সেটা আজ বাংলার সকল মা বোনেরা আবারও প্রমাণ করে দিলেন, বুঝিয়ে দিলেন এলিট শ্রেণীর মানুষদের। বিরোধীরা আগস্ট থেকে অভয়াকে হাতিয়ার করে ভেবেছিল যে সেটার প্রভাব আজকের ফলাফলে ফেলবে, কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে বাংলার মানুষ এই হাওয়াই চটি পড়া মানুষকেই ভালোবাসেন। মানুষকে বোকা বানানোর জন্য 3 মাস ধরে হয়েছিল লাগাতার আন্দোলন। আরও কড়া ভাষায় তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসের কথায় পশ্চিমবঙ্গের সাইলেন্ট ভোটাররা মুখ খুলেছেন। তারা তৃণমূলকে বিপুল ভোটে জিতিয়েছেন। যে মানুষদের বোকা বানানোর জন্য মিথ্যে প্রতিশ্রুতির উপরে দাঁড়িয়ে 3 মাস ধরে আন্দোলন চালিয়ে যাওয়া হয়েছে, তারাই জবাব দিয়েছেন। যারা বাংলাদেশের ধাঁচে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাদের বিরুদ্ধে দ্রোহের ভোট হলো। যদিও ইভিএমের সঙ্গে আরজিকর আন্দোলনকে মিশিয়ে দিতে রাজি নন তুলিকা অধিকারী। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার রাস্তায় নামা এয়ারপোর্ট নাগরিক মঞ্চর প্রতিনিধির কথায় জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ যে আন্দোলন করেছেন সেটা সরকার ফেলে দেওয়ার আন্দোলন কখনোই ছিল না। সিস্টেমের যে গাফিলতি আছে, সিস্টেমের যে ভুল ত্রুটি আছে, সেটা শুধরে নেওয়ার জন্যই এই আন্দোলন করা হয়েছে। প্রথম থেকে সেটাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। তবে তিনি এটাও জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মীরা আন্দোলনকে হাইজ্যাক করে নিতে চেয়েছিলেন।
তার কথায় তারা ভেবেছিলেন যে আন্দোলনকে হাইজ্যাক করে নিলে হয়তো ক্ষমতায় আসা যাবে বা কোনোভাবে কোনো জায়গায় একটা আসন জেতা যাবে। জুনিয়র ডাক্তাররা কখনো বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব বা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। জুনিয়র ডাক্তার বা আমরা বিচারের দাবিতেই রাস্তায় নেমেছিলাম। যদি সরকার ফেলে দেওয়ার জন্য আন্দোলন করা হতো তাহলে মানুষকে সেই বার্তাই দেওয়া হতো। সেরকম তো কিছুই হয়নি। আমাদের একটাই দাবি ছিল, শুধু বিচার। তার যুক্তি, যারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছিলেন তারা রাজ্যের শাসক দলের কোনো বিকল্প তৈরি করতে পারেননি। মানুষ তাদের উপরে ভরসা করতে পারছে না, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই যে রাজ্য আপাতত তৃণমূলের কোনো বিকল্প নেই। তাই গাফিলতি বা ত্রুটি থাকলেও তৃণমূল কি ভোট দিতে বাধ্য হয়েছে। আর তাছাড়া বাংলায় তো ট্রেন্ড এটাই, যে দলকে সরকারে আনে তাকে অনেক দিন রেখে দেয়। বাম ও পদ্ম শিবিরের নেতারা অবশ্য সেই বিকল্প তত্ত্বে বিশ্বাস করছে না, বরং তারা পাল্টা যুক্তি দিয়েছেন যে উপনির্বাচন তো সরকার পাল্টানোর ব্যাপার থাকে না, তাই উপনির্বাচনে তৃণমূল কত ভোট পেল তা নিয়ে আরজিকর আন্দোলনের প্রভাব বিচার করা যাবে না। পরবর্তীতে সরকার পরিবর্তনের ভোটে সেটার প্রভাব দেখা যেতে পারে বলে যুক্তি সাজিয়েছেন বাম ও পদ্ম শিবিরের নেতারা। যদিও প্রশ্নটা থেকে যাচ্ছে, সরকার বিরোধী ক্ষোভকে ইভিএমে টেনে আনার মতো সত্যিকারের বিকল্প কি এখনও হয়ে উঠতে পেরেছে সিপিএম এবং বিজেপি? অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন কখনোই সরকার বিরোধী আন্দোলন ছিল না। তারা কখনোই বলেননি যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, ইস্তফা দিতে হবে। তাদের শুধু দাবি ছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ইস্তফা, পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ। কখনোই স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তারা কখনোই জানাননি। কখনোই সরকার ফেলে দেওয়ার ডাক কিন্তু তারা দেননি। তাই আরজিকর আন্দোলনের সাথে নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। আরজিকর আন্দোলনের প্রভাব তাই এই নির্বাচনে পড়েনি, আর কোনোদিনও আরজিকর আন্দোলনের প্রভাব কোনো নির্বাচনই পড়বে না, এমনই কিন্তু জানাচ্ছেন আন্দোলনকারীদের একাংশ। এবার এই নির্বাচনের সাথে যারা আরজিকর আন্দোলনকে মেলানোর চেষ্টা করছেন, অঙ্ক মেলানোর চেষ্টা করছেন, এবার জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন সেই জুনিয়র চিকিৎসকরা এবার কি বার্তা দেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।